প্রিয় দর্শক, ডেইলি লাইভ নিউজ বিডি পক্ষ থেকে আমি মোহাম্মদ আলী হোসেন। লালমনিরহাটের কালীগঞ্জে ইউপি সদস্য রমজান এর দ্রুত গ্রেপ্তার ও বহিষ্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার 22 এপ্রিল দুপুর 1টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষুব্ধ এলাকাবাসী ও আহত যুবলীগ কর্মীর পরিবার সহ অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয়। পরে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জমা দেন। আহত আয়নাল উপজেলা কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি এলাকার আজিজুলের ছেলে। সে কাকিনা ইউনিয়ন যুবলীগ একজন সক্রিয় কর্মী। অভিযুক্ত রমজান আলী 8 নং কাকিনা ইউনিয়ন 9 নং ওয়ার্ডের ইউপি সদস্য। ইউনিয়ন যুবদলের সহসভাপতি। উল্লেখ্য যে 15 এপ্রিল সোমবার রাত 11টার সময় কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি এলাকায় সরকারি ঘর বিক্রির প্রতিবাদ করায় আয়নাল নামে এক যুবলীগ কর্মীর উপর বর্বরচিত হামলা চালিয়ে তার পায়ের ও হাতের রক কর্তন করেন। আহত আয়নাল গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় গত 17 এপ্রিল রমজান ও তার বাহিনীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি ইজাহার দায়ের করা হয়েছে। ইজাহারের দায়েরের 1 সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি কালীগঞ্জ থানা পুলিশ। বিস্তারিত দেখুন ডেইলি লাইভ নিউজ ক্যামেরা। কোনো কিছু করতেছে না সরকার থেকে। আমি তার বিচার চাই, আমার স্বামীকে চাই, আমার সন্তানের দুটি মেম্বারকে বাতিল করতে চাই। মেম্বারি জানি বাতিল হয়। আপনাদের কাছে আমার এটাই চাই, মন্ত্রীর কাছে, টিউনের কাছে, জনগণের কাছে, গ্রামবাসীর কাছে আমার স্বামীর বিচার চাই। বাবা আমার ছেলেকে পায়ের রক কেটে দিচ্ছে। বাবা পায়ের রক কেটে দিচ্ছে। বিচার চাই বাবা, আপনারা বিচার চাই বাবা। দলিল আছে, আমি এই দলিলের জন্য এই ঘর নেওয়ার জন্য রমজানের কাছে ফর্ম নিয়ে সই জমা গেছিলাম, সই দেয় নাই। রমজান বলছে যেখান থেকে পাবা সেখান থেকে নাও। সিএমের কাছে গেছি, সিএমের নেয় নাই। টিওনের কাছে গেছি, টিওন আমাকে পাত্তা দেয় নাই। পিএর কাছে আমি কাগজটা জমা দিয়েছি। তারপরেও অনেক হুমকি টুমকি দেওয়ার পরে রমজান আমাকে 2বার মারতে গেল। টিওনের সামনে, চেয়ারম্যানের সামনে, পিএর সামনে, তাদের সামনে আমাকে হুমকি দেখাইতেছে, আমাকে খায়া ফেলবে, খতম করে ফেলবে, পৃথিবী থেকে তুলে দিবে। আমার ঘর ওখানে ছিল, দলিল আছে, আমার সরকার আমাকে দলিল দিয়েছে, কিন্তু রমজান ওখানে পাত্তা দেয় না। আমার ওখানে নিরহ লোক, আমার কোনো লোকজন নাই। রমজানের সব লোক টাকা দিয়ে কিনে নেওয়া, কিন্তু আমার তো ভাই টাকা নাই। আমি তো দিদি বিচার চাই, রমজান মেম্বারকে মহিষামুড়ি থেকে বহিষ্কার চাই। আমার বাসটা সরকারের এই যে উপহারি ঘর গরিবদের দেওয়ার কথা দেয় নাই। সবার কাছ থেকে 30,000, 20,000, 25,000 করে টাকা নিছে। আমার ভাইটাকে ওই গরিবরা এসে ধরছে, আয়নাল হক ভাই আমাদেরকে একটা বিচার করে ঘর নিয়ে দাও। আয়নাল হক এই পরিষদে আইছিল, হিনে আসে, তারপরে মন্ত্রীর কাছে বলছে যে এরকম সবাই ঘুষ নেয়, ঘর দেয় না। তার মন্ত্রী আমার কইছে যে রমজানে ফোন করে কইছে যে রমজান তুমি ঘর দিয়ে দাও। আমার বাচ্চা গাড়িত করে যাওয়ার পরে রাত 11টার সময় রমজান শাহবরান সুরত দাম নিয়ে রাস্তায় দাঁড়া ছিল। আমার বাচ্চা ঢিয়ান কেটে দিছে। আমি গরিব নেশা, আমার কিছু নাই। রমজান ভাই আমাদের হাজার হাজার টাকা নদীর পানি শুকাবো, আমাদের টাকা শুকাবো না। এমপি মন্ত্রী কি করে? সন্ত্রাস খুনি আছিল। আর গণজার সবার কাছে অনুরোধ করে, আমার ওখানে মহিষামুড়ি গ্রামে এই নিজাম নামে একটা লোক আছে। ওই লোকটা খুব নিরীহ লোক, খুব দরিদ্র লোক। নিয়ে রমজান গুরু বরাবর আইসা আরও লোকজন সাথে করে নিয়ে যায়। হেরা ওই নিজামের জমিটা রাত 3টার সময় যে জমিতে হাল মারে, জমি দখল করে, বাড়িতে আগুন টাগুন লাগাই দেয়, পুরা সারখার করে দিছে। সদস্য আসলে কি বলবো, আমার তো আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে আমি একজন জনপ্রতিনিধি, জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আসলে কি জনগণের সাথে এরকম আচরণ করা কি আমার ঠিক? আমার ওয়ার্ডের মেম্বার যেমন সরকারি ভূমিহীনদের ঘর, কত দরিদ্রদের ঘর বিতরণ হচ্ছে, সেই ঘরে সে বেনিফিট অনুযায়ী 30-40 হাজার করে টাকা নিচ্ছে সেই বিনিময়ে। সেখান থেকে আমার আবেদন ছিল আমাকে 2টা ঘর দেন। আমি কি জনপ্রতিনিধি না? আমি কি ভোটে আসি নাই? এই বলে আমি বলছি আমাকে 2টা ঘর দেন। ওখান থেকে আমাকে একটি ঘর সেটা দেওয়া হয়েছে। ইউনো স্যার আমার বাসায় গিয়ে সরজমিনে তদন্ত করে উনি আমাকে ঘরটা দিচ্ছেন। সেই ঘরেরও পরের দিন সকাল 10টায় আমাকে প্রস্তাব দিছে, খালা তুমি টাকা নিয়ে আসো। টাকা কোথায় নিয়ে যাব? ইউনো স্যার আমাকে সরজমিনে ঘর দিয়ে গেছে, আমি কোথাও টাকা নিতে পারবো না। সে ব্যক্তি যাতায়াতের কোনো টাকা নেই, আমি নিয়ে এসে তাকে আবেদন করে স্যার সরাসরি ঘর দিয়ে দিচ্ছেন।
সেক্ষেত্রে অনেক আমাকে সে লাঞ্ছিত ভোগান্বিত করতেছে। যেমন আমি এ পর্যন্ত আজকে মনে হয় 2 বছর পার হয়ে গেল আমাদের মেম্বারের বয়স। আমি ওখান থেকে সর্বোপরি ওই 1 নাম্বার ওই মেম্বার এখানে বঞ্চিত। আমার পরিবার আমি চালাইতে পারতেছি না, অসহায়। আমি একজন সদস্য হয়ে সে কি করতেছে আমি চোখে দেখতেছি, আমি সহ্য করতে পারতেছি না। আমার গার্জিয়ানদেরকে বিচার দিলে রাতে ভূমিহীন জমি দখল করা, রাতে আগুন লাগিয়ে দেওয়া, দলবল নিয়ে সব কাজ করা। আমার পাশের বাড়িতে রাত 3টার সময় সে এসে দলবল নিয়ে আগুন লাগাই দিছে। তখন ওখানে আমাকে হুমকি দেয়, দেখো তো মহিলা মেম্বার যায় নাকি, তার ছবিটা আগে উঠাও। কিন্তু আমি কি থাকতে পারি ঘরে যে আমার মেম্বার আসলে ওয়ার্ড ভিত্তিক এই কাজগুলো করতেছে? সেটা রহ প্রমাণ সবার কাছে জিজ্ঞাসা করেন। মেয়ালি বিষয় ওভারঅল সব বিষয় নিয়ে তার কাছে রিপোর্ট প্রমাণ সব আছে।